টাকার পুলিশ ও আবার আমাকে চোখ রাঙাচ্ছে। ওর এত বড় সাহস! কি করবি আমাকে? আমি নিজে ল পড়ছি, আমাকে ল শেখাতে আসবেন না। আমি কে? আপনাদের অ্যাডিশনাল এসপিকে গিয়ে আমার কথা জিজ্ঞেস করে আসুন। আপনাদের পুলিশের ইতিহাস আমার কাছে আছে। আপনাদের সিপিকে তো লাথি মেরে বের করে দিল। পুলিশ আধিকারিককে প্রকাশ্য রাস্তায় সকলের সামনে আঙুল তুলে তুই তোকারি চূড়ান্ত অপমান করলেন এক রূপান্তরকামী। কত বড় আস্পর্ধা একবার ভাবুন। পুলিশ আধিকারিককে কিনা বলছেন যে 2 টাকার পুলিশ, কি করবি? আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চের কিছুটা দূরে ভিডিও তোলাকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে অকথ্য ভাষায় দুর্ব্যবহার এক রূপান্তরকামীর। জানা যায়, এক জুনিয়র ডাক্তার ধর্ণা মঞ্চের বাইরে ডিউটিতে থাকা পুলিশকে জানান এক ব্যক্তি তাদের অবস্থান মঞ্চের বিভিন্ন জায়গার মোবাইলের ভিডিও করছেন। এই ঘটনার পর পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বেশ কয়েকজন। পুলিশকে ঘিরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখা যায়। পুলিশ আধিকারিককে চোখ রাঙিয়ে তিনি বলেন, ও 2 টাকার পুলিশ, ও আবার আমাকে চোখ রাঙাচ্ছে। ওরা এত বড় সাহস! কি করবি আমাকে? আমি নিজে ল পড়ছি, আমাকে ল শেখাতে আসবেন না। আমি কে? আপনাদের অ্যাডিশনাল এসপিকে গিয়ে আমার কথা জিজ্ঞেস করে আসুন। আপনাদের পুলিশের ইতিহাস আমার কাছে আছে। আপনাদের সিপিকে তো লাথি মেরে বের করে দিল। তারা প্রতিবাদ করতে আসা এক মহিলা পুলিশ আধিকারিককে বলেন, আপনার পোস্ট কি? চুপ করুন। আসুন সেই ভিডিও এবার আপনাদের দেখাই, দেখুন। এবার তারপরে কতটা হয়েছে, ওরা ওকে গাড়িতে, আমি ওকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি ওখানে দাঁড়িয়ে কি হয়েছে, তোকে ধরেছে কেন, কেউ কথা বড়বাবু আসবে, এ আসবে, ও আসবে, বড় বড় লেকচার তখন দেখে। আমি তাও কিছু বলি, ঠিক আছে ভিডিও করেছে হয়ে, কিন্তু বলছি দাঁড়াও বলছি ওই ঘটনাটাই বলছি। কমপ্লেন যদি রিটেন না হয়, কোনো সময় রিটেন কমপ্লেন বা কোনো রেজিস্টার্ড এফআইআর যদি না হয়, তুমি ওকে ধরে নিয়ে গাড়িতে তুলতে পারো না। আমি নিজে ল পড়ছি, আমাকে ল শেখাতে আসবেন না। আপনাদের সিভিল লোকে লোকে ছোট দিচ্ছে আপনাদের জন্য, আজকে এই স্বভাবের জন্য। আজকে এত বড় ঘটনা হয়ে গেল, আপনাদের লজ্জা নেই তবু? এতগুলো টাকা আমি প্রথমে এসেই বললাম যে কমপ্লেনটা কে করেছে, বলছে জানি না ও করেছে। আমি কি কে করেছে, আমি কি কে করেছে? ও ভিডিও ডিলিট করে দিয়েছে, আর ভিডিও ডিলিট করে থাকে। আমিও তো ভিডিও করেছি, আমাকে কেউ কিছু বলেনি, লাইভ করছি আমরা। ডক্টর বাবুদের সঙ্গে আমার রয়েছে, ওকে ধরে নিয়ে গাড়িতে তুলে দিয়ে বাচ্চা আমার থানায় নিয়ে যাচ্ছে। কতটা সাহস ওদের! ও জুনিয়র পুলিশ, 2 টাকার পুলিশ, ওনাকে আমাকে দরকার আপনারা তাদের ঢোকান, তাদের ঢোকান। 2 টাকার বদলে 2 টাকার পুলিশ আমাকে তুলে দিচ্ছে। না না না, কি করবি? ছাত্রীরা আবার জিজ্ঞেস করে আপনাদের যে অ্যাডিশনাল জিজ্ঞেস করলো আমার কথা। আমি নিজে এনজিও চালাই, 13 বছর হয়ে গেল। আপনি কি শেখাবেন? আপনাদের পুলিশদের ইতিহাস আমার কাছে রয়েছে। আপনি কি চালাচ্ছেন ইতিহাস? তার ইতিহাসের জন্য আপনাদের সিপিকে তো লাঠি মেরে বার করে দিল। লজ্জা করে না আপনাদের? এতগুলো ভীষণ বড় অন্যায় করেছেন। কি ঘটেছিল সেখানে, কি হয়েছিল, আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য তুলে ধরেছেন সেই প্রতিবেদন, শুনবো। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্ণা মঞ্চ, আর তার বাইরে যেখানে পুলিশ প্রশাসন রয়েছে বা পুলিশ যেখানে বসে রয়েছে, ঠিক সেখানেই বুধবার রাত্রে ধরা পড়ল এক অন্য চিত্রণ। এক ট্রান্সজেন্ডার মহিলা, তাকে দেখা গেল সেখানে কর্তব্যরত পুলিশের হাই র্যাঙ্কিং অফিসিয়ালসদের সঙ্গে অভব্য আচরণ করতে, বেশ খারাপ ভাষার ব্যবহার করতে এবং তাকে রীতিমতো থ্রেট করতে। পুলিশ কর্তব্যরত ওখানে যারা ছিলেন তাদেরকে রীতিমতো থ্রেট করছেন তিনি, রীতিমতো তাদেরকে হুমকি দিচ্ছেন তিনি এবং রীতিমতো খারাপ শব্দের ব্যবহার করছেন তিনি। ঘটনার সূত্রপাত বুধবার রাত্রেই, তার কিছুক্ষণ আগে এক ডাক্তার পুলিশ অফিসারদের কাছে অভিযোগ করেছিল যে সেখানে যে বায়ো টয়লেটগুলো রয়েছে, যেখানে বায়ো টয়লেটে তাদের মহিলারা যাচ্ছে বা তারাও যাচ্ছে, সেখানেই একজন পুরুষ, একটি ছেলে দাঁড়িয়ে বাইরে ভিডিও করছিল
এরকম একটা অভিযোগ, এবং সেই অভিযোগের পরে সেই ছেলেটিকে সেই ডাক্তার নিয়ে আসে সেই পুলিশের কাছে, বাইরে যারা পুলিশ যারা বসেছিলেন তাদের কাছে নিয়ে আসে, এবং তাদেরকে বলেন যে এই ছেলেটি এরকম ভিডিও করছিল এবং পুলিশ যাতে যথাযথ ব্যবস্থা নেয়। তবে লিখিত কোনো কমপ্লেন কিন্তু সেই ডাক্তারের পক্ষ থেকে করা হয়নি। এরপর পুলিশ সেই ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে, এবং জিজ্ঞাসাবাদ করার পরে পুলিশ তাকে তার পাশে রাখা যে পুলিশের গাড়ি সেই গাড়িতে তোলে, এবং তাকে বলা হয় যে তাকে থানায় নিয়ে যাওয়া হবে, এবং কেন সে এই ধরনের ভিডিও করছিল বা কী করছিল সেইগুলো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর ঠিক এরপরই আমরা যে চিত্র দেখতে পেলাম, সেইখানে হাই র্যাঙ্কিং পুলিশ অফিসার যারা বসেছিলেন সেইখানে উপস্থিত হন এক ট্রান্সজেন্ডার মহিলা, এবং তাদের দিকে রীতিমতো তিনি তেড়ে যান এবং তাদেরকে আঙুল তুলে এবং তাদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করতে থাকেন, এবং তাদেরকে রীতিমতো থ্রেট করতে থাকেন, এবং তাদেরকে বলতে থাকেন এবং পুলিশদেরকে বলতে থাকেন যে কেন এই ছেলেটিকে গাড়িতে তোলা হয়েছে, কি তার অধিকার রয়েছে পুলিশদের এই ছেলেটিকে গাড়ি তোলার, যখন কোনো কমপ্লেন নেই। এরকম একাধিক প্রশ্ন সে করতে থাকে এবং চূড়ান্ত অভব্য আচরণ সে করতে থাকে সেখানে কর্তব্যরত পুলিশ অফিসারদের সঙ্গে, এবং মহিলা পুলিশকর্মী যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের দিকেও তিনি রীতিমতো তেড়ে যান, তাদের দিকে আঙুল তুলে কথা বলতে থাকেন, এবং তাদের সঙ্গেও কিন্তু যথেষ্ট খারাপ আচরণ তিনি করতে থাকেন, এবং তিনি বারবারই তাদেরকে ভয় দেখাতে থাকেন যে তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, এবং তিনি তাদেরকেও এমনকি সেই পুলিশ অফিসার যারা ডিউটিতে রয়েছেন তাদেরকেও জেলে পর্যন্ত পাঠাতে পারেন, এবং তাদের যোগ্যতা বা তাদের কি স্ট্যান্ডার্ড সেটা পর্যন্ত তিনি জানতে চান, এবং তাদেরকে বারবার তিনি আঙুল তোলেন এবং তাদের সঙ্গে যথেষ্ট অশালীন এবং অভব্য আচরণ করতে থাকেন। এরপর পুলিশের পক্ষ থেকে সেই ডাক্তার, অর্থাৎ যে ডাক্তার অভিযোগ করেছিলেন এই ফটো তোলার, তাকে ডেকে নিয়ে আসা হয়, এবং সেই ডাক্তার এসে যখন পুরো বিষয়টা বলেন যে এইরকম ঘটনা ঘটেছিল এবং তাই তিনি পুলিশকে বলেছিলেন, কিন্তু তিনি লিখিত কমপ্লেন দেননি, তখন এই ট্রান্সজেন্ডার মহিলা আরও উত্তেজিত হন এবং আবারও বলতে থাকেন যে কমপ্লেন যখন দেওয়া হয়নি তখন পুলিশের কী অধিকার রয়েছে সেই ব্যক্তিকে আটক করার বা সেই ব্যক্তিকে গাড়ি তোলার। এরকম একাধিক প্রশ্ন এবং এর জন্য একাধিকবার অভব্য আচরণ পুলিশকে করা হয়। যদিও বিধাননগর পুলিশ কিন্তু মুহূর্তের জন্য কোনো তাদের যে কামনেস সেটা কিন্তু হারায়নি, তারা কিন্তু হাসি মুখে তারা কিন্তু যথেষ্ট সহানুভূতির সঙ্গে সেই ট্রান্সজেন্ডার মহিলার সঙ্গে ব্যবহার করছিলেন এবং ট্রান্সজেন্ডার মহিলাকে বোঝানোর চেষ্টা করছিলেন। যদিও সেই ট্রান্সজেন্ডার মহিলা কিন্তু কোনোভাবেই বুঝতে রাজি ছিলেন না যে সেদিনের যে ঘটনা, অর্থাৎ সেই রাত্রে বুধবার রাত্রে যে ঘটনা হয়েছে বা তিনি যে ব্যবহার করছেন পুলিশের সঙ্গে সেটা আদৌ কতটা যুক্তিযুক্ত বা আদৌ কতটা ঠিক। তবে মোটের ওপর যাকে ধরা হয়েছিল তিনিও বলছিলেন যে তারও নাকি সম্মানে ক্ষেত্রে আঘাত লাগছে, কিন্তু তাকে হাতে নাতে এক জুনিয়র ডাক্তার ধরেছিলেন ভিডিও তুলতে। তাহলে তিনি কেন ভিডিও তুলছিলেন এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, বা তিনি কিসের ভিডিও তুলছিলেন, বা দক্ষিণেশ্বরের তিনি বাসিন্দা, দক্ষিণেশ্বর থেকে কেন তিনি এখানে এসেছিলেন, তিনি তো ডাক্তার নন, তিনি কি করতে এসেছিলেন, বা তিনি আন্দোলনে অংশ তো নিচ্ছিলেন না, তাহলে তার ওখানে উপস্থিত কী ছিল? রাত্রি 2টোর পরে সে সেখানে কী করছিল? এরকম একাধিক প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে উঠছেই। তবে সব মিলিয়ে যে ব্যবহার ট্রান্সজেন্ডার মহিলা পুলিশের দিকে করলেন সেটা কিন্তু সত্যিই আশ্চর্যজনক, এবং যে ভাষায় তার পুলিশকে থ্রেট করা হলো সত্যি সেটা কিন্তু যথেষ্ট অশালীন ভাষা বলা যেতেই পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।